আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠেয় বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ জঙ্গি কায়দায় হত্যার উদ্দেশ্যে এনসিপি নেতাদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি দল তার আসল রূপ প্রকাশ পেয়েছে এই হামলার মধ্য দিয়ে। তিনি হুঁশিয়ারি দিয়ে দৃঢ় কণ্ঠে বলেন, যতই হামলা হোক, বাধা বিপত্তি আসুক, এনসিপিকে দমানো যাবে না। তাদের পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলবে। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। এদিকে গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আবির আহমেদের রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বুধবার বিকেলে কিছুক্ষণের জন্য শাহবাগ ব্লকেট করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠনের সদস্যরা। পরে ব্লকেট ছেড়ে দিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়। আর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ৩ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার না করা হয়, সারা অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সারা অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়ে দেব। গোপালগঞ্জ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে শাহবাগ থানার সামনে এসে শেষ হয়। এ সময় ফেসিবাদের দোসরদের বিচার দাবি করা হয়। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই, ফেসবুকে পোস্ট দাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমিও তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো? যদি বিচার করতে পারো পারবা, নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুজ আর আসিফ তোমরাও যদি ক্ষমতা আঁকড়াইয়ে ধরো, সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেয়া হবে। তোমরা পদত্যাগ করো, এরপরে চেয়ারে প্রত্যেকটা সুশীলকে আমরা টানাই আইনা জনতার আদালতে আমরা বিচার করব ইনশাআল্লাহ। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির।
এ সময় তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, খুনি হাসিনার যত দোসররা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে। এদিকে এ ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আরও কিছু ছাত্র সংগঠন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিভ্রান্তি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব আখতার হোসেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ব্যাপক গণ আন্দোলনের মুখে বছরের 10 মে আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই হত্যাকাণ্ড সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতাভুক্ত করা হয়। এরপর 12 মে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে। এর 1.5 মাসের মাথায় দলটির প্রতীক নৌকা নিজস্ব ওয়েবসাইট থেকে বাদ দিল কমিশন। আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। আপিল বিভাগের রায়ে 2008 সালে স্থগিত হওয়া জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়া হয় এবছরের জুনের প্রথম সপ্তাহে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর 16 জুলাই জামাতে ইসলামের নাম ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ওয়েবসাইটে যুক্ত করা হয়। দাড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি, এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে। প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক। গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। তবে ওয়েবসাইট থেকে সরালেও প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের তালিকায় নৌকা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জুলাই আগস্ট শহীদদের স্মরণে 2টি স্ট্রিট মেমোরি স্টাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে নগরীর বদ্দারহাটে 5 জন শহীদের স্মরণে স্ট্রিট মেমোরি স্টাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম সহ অপর 3 শহীদের নামে আরও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই উদ্যোগ শহীদদের মনে রাখার পাশাপাশি আগামীর যে কোনো সরকারকে স্বৈরাচারী আচরণ না করার বার্তা দেবে বলে জানান উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 10টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।